আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বিফ বালাচাও আপনাদের সাথে শেয়ার করছি। চলুন রেসিপিটি দেখে আসি। আমি এখানে প্রথমে 250 গ্রাম মাংস কুচি কুচি করে পাতলা করে কেটে নিয়েছি, যাতে ভাজলে সিদ্ধ হয়ে যায় জিনিসটা। আমার গলার অবস্থা কিন্তু ভীষণ খারাপ, একটু কষ্ট করে বুঝে নেবেন। আমি এখানে 1 টেবিল চামচের একটু কম রসুন বাটা নিয়েছি, 1 চা চামচ উঁচু করে আদার গুঁড়া নিয়েছি, আর ঝালের পরিমাণটা একটু বেশি নিয়েছি, উঁচু করে 1 টেবিল চামচ দিয়ে অল্প একটু লবণ দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে রেখে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিব। বেরেস্তা না, একটু কম বেরেস্তার থেকে। ওটা আমি একটু চাউলের গুঁড়া মাখিয়ে নিচ্ছি যাতে জিনিসটা মচমচে হয়। আর রসুন গোল করে পাতলা করে কেটে রেখেছি, ওইটা ভেজে নিয়ে তারপর একই তেলের ভিতরে আমি মাংসটা ভেজে নেব। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটাও আমি একইভাবে সুন্দর করে ভেজে নেব। এই যে ভেজে তেল ঝরাতে দিয়ে দিলাম, এইবার দিয়ে দিচ্ছি মাংসের পিসগুলা ভেজে সুন্দর করে উঠিয়ে নেব। এটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করতে দিয়ে আমি একই পাত্রের ভিতরে আমি কিছু কিছু মানে অনেকগুলোই মরিচ ভাজতে দিয়ে দিচ্ছি। মরিচটাও ভেজে উঠিয়ে নিব, এটাও ঠান্ডা হবে। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি জারের ভিতরে নিয়ে দিচ্ছি, ব্লেন্ডার জারের ভিতরে নিয়ে এটা মানে হালকা একটু ব্লেন্ডার করতে হবে, মানে 1 সেকেন্ড, মানে একবার ঘোরালে কি হয়ে যাবে। আর এইটা মাংসটা পুরো আঁশ মতো হবে, খেতে দারুণ লাগবে। এই যে মাংসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরো আঁশ হয়েছে, আপনাদের হাত দিয়ে ধরে দেখিয়ে দিচ্ছি। এবার এটা আমি আলতোভাবে মাখিয়ে নেব। মাখানোর পরে এটা কিন্তু আপনারা মানে ঝাল পেঁয়াজ মানে দিয়ে ভর্তা করেও খেতে পারেন। আমি তো মাখাতেই মানে অর্ধেকটা মানে খেয়ে ফেলছি, আমার কাছে এত ভালো লেগেছে। আপনারা এইভাবে রেখে দিতে পারেন, কাউকে গিফট করতে চাইলেও বয়াম করে দিতে পারেন। আমি তো এটা আমার মেয়ের জন্য 1 বয়াম রেডি করে রাখলাম, ঈদের পরে যখন যাবে তখন এটা দিয়ে দিব, ওটা সে ভর্তা করে খাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক, ফলো, শেয়ার। আল্লাহ হাফেজ।